নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের ডিম চচ্চড়ির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মাছের ডিমের চচ্চড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি রুই মাছের ডিম। ডিম আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। দু তিন মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মাছের ডিম। ডিম আমি আধা ভাঙা করে নেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ডিমের সাথে লবণ বেশ ভালো করে মিক্স করে দেবো। ডিম আধা ভাঙা করে নেব। এখানে আমি 400 গ্রাম ডিম নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নিলাম। মাছের ডিম ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম। যেহেতু মাছের ডিমের রেসিপি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি আরও বড় সাইজের একটা পেঁয়াজ অ্যাড করলাম। যেহেতু আমার মাছের ডিমের পরিমাণটাও বেশি, যেই পরিমাণে মাছের ডিম নেবেন সেই পরিমাণে পেঁয়াজ ও মশলার ব্যবহারটা করবেন। দিয়ে দেবো 4-5টা টমেটো। এখানে আমি ছোটো সাইজের নিয়েছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। লবণ, হলুদ ও মশলা পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। চার 5 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো রসুন। এখানে আমি ছোটো সাইজের একটা রসুন থেতো করে নিয়েছি। মশলার সাথে রসুন বেশ ভালো করে মিক্সড করে দেবো। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণের জল। রসুনের সাথে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। এখানে আমি 4টে আলু আমি খোসা সহই নিয়েছি, কুচি করে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে আলু ছাড়াও তৈরি করতে পারেন একইভাবে। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো। হাই টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট রান্না করব। মশলার সাথে আলু 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। 4-5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করব।
4-5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব মাছের ডিম। আলুর সাথে মাছের ডিম বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। যেহেতু মাছের ডিমের চচ্চড়ি, এখানে আমি খুব বেশি জল ব্যবহার করব না। মাছের ডিম ও আলু সিদ্ধ হতে যতটা জলের প্রয়োজন ঠিক ততটাই আমি এখানে ব্যবহার করব। যেহেতু মাছের ডিম আছে, জল অনেকটাই মাছের ডিম টেনে নেবে। 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝাল আমার কাছে কম মনে হয়, এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার, ধনেপাতা কুচি। আমি এখানে ধনেপাতার ডাঁটি সহই অ্যাড করলাম। ধনেপাতা ও গরম মশলা ডিমের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। ঠান্ডা হলে গ্রেভি অনেকটাই টেনে যাবে, যেহেতু মাছের ডিম রয়েছে। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। মাছের ডিম চচ্চড়ি রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।